হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সেন্টারের পক্ষ থেকে আমি আর জে রবি আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব যে কিভাবে মাউসের মাধ্যমে আমরা এক বা একাধিক ফোল্ডারকে সিলেক্ট করতে পারবো। তো এটা সিম্পলি আমরা যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এরকম সিলেক্ট না, যেটা নাকি আমরা কিবোর্ডের মাধ্যমে করতাম, যে আমরা কন্ট্রোল ধরে ধরে একটি, দুটি, পাঁচটি ফোল্ডার বা ভিডিও বা যেটাই হোক না কেন আমরা সিলেক্ট করতাম। তো সেটি কেবলমাত্র আজকে আমরা মাউস দিয়ে করতে পারবো, সেটি আজকে আমরা দেখব। তো বন্ধুরা, যারা নাকি উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। যারা নাকি উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 ব্যবহার করছেন তারাই কেবল এই কাজটি করতে পারবে। তো বন্ধুরা, আমি একটি ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফোল্ডার আছে। এখন আমি চাচ্ছি যে এখানে ভিডিও, অফিস বা নাটক বা ইংলিশ সন যেটি আছে, আমি চাচ্ছি যে এই ফোল্ডারগুলো কেবলমাত্র সিলেক্ট করার জন্য। তা আমি যদি মাউস দিয়ে এরকম টান দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ফোল্ডার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমার কিবোর্ডটি নষ্ট থাকে বা কিবোর্ডটি ঠিকই রইল, তখন কিন্তু আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চেপে এটা ওটা সেটা সিলেক্ট করতে হতো। তো যাদের নাকি কিবোর্ড নষ্ট তাদের জন্য তো এটা 100% কাজে লাগবে আজকের এই টিউটোরিয়ালটি। আর যারা নাকি চাচ্ছেন যে আসলে কিবোর্ড দিয়ে আমি কাজটি করব না, আমি কেবলমাত্র মাউস দিয়ে এই কাজটি করব, তো সেই ক্ষেত্রে আপনি মাউস দিয়েও কাজটি করতে পারেন। তো বন্ধুরা, যারা নাকি উইন্ডোজ 7 ব্যবহার করছেন তারা দেখতে পারবেন যে এখানে একটি, আপনি প্রথমে মাই কম্পিউটারে ঢোকার পরে দেখতে পারবেন যে এখানে একটি অর্গানাইজেশন অপশন আছে। তো সেখান থেকে আপনারা ঢোকার পরে দেখবেন যে ফোল্ডার সার্চ নামে একটি অপশন আছে। সেখান থেকে আপনারা ঢোকার পরে দেখবেন যে এখানে কিছু আপনারা হাইট বা আনহাইট যে ফোল্ডারটি যেভাবে করেন, সেখানে ভিউতে ঢোকার পরে দেখতে সবার নিচে গিয়ে দেখবেন যে একটি বক্স আছে যেটিতে টিক চিহ্ন দেওয়া থাকে না, সিম্বলি। তো সেখানে আপনারা ঢোকার পরে দেখবেন যে আইটেম বক্স নামে একটি ফোল্ডার আছে, লেখা আছে। সেখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিলেই কিন্তু আপনাদের উইন্ডোজ 7 কাজটি কমপ্লিট হয়ে গেল। তো আমি যেহেতু উইন্ডোজ 8.1 ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে যারা নাকি উইন্ডোজ 8.1 ব্যবহার করছেন তারা আমি যেরকমভাবে কাজটি করছি তারা ঠিক হুবহুব সেরকমভাবেই কাজটি করবেন। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমাদের, প্রথমে ভিউ মেনু থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটেম চেক বক্স, অর্থাৎ এখানে কিন্তু একটি বক্স আছে যেটির মধ্যে টিক চিহ্ন দেওয়া নেই। তা আমরা যদি এটিতে টিক চিহ্ন দিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমার মাউসটা যেই ফোল্ডারে যাচ্ছে না কেন বা যেই ড্রাইভারে যাচ্ছে না কেন, সেখানে কিন্তু আমাদের মাউসের বাম পাশে একটি খালি বক্স দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে এখানে কিন্তু যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটির বাম পাশ দিয়ে সবগুলো ফোল্ডারে কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যদি চাই যে ভিডিও ফোল্ডারটি বা নিউ ফোল্ডার 4 বা নাটক যেটি চাই না কেন, আমি চাই না যে আসলে কিবোর্ডে হাত লাগাতে, আমি চাই শুধু মাউস দিয়ে কাজটি করার জন্য। তো এখন আমরা যে কাজটি করব, যেমন নাটক আমি সিলেক্ট করলাম, এখন নিউ ফোল্ডার 3 সিলেক্ট করব বা অফিস সিলেক্ট করব বা শর্ট ফিল্ম যেটি আছে সেটি সিলেক্ট করলাম বা ভিডিও সিলেক্ট করলাম। এখন যদি আমি চাই যে আমার যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি যেটি আমি সিলেক্ট করেছি এই ফোল্ডারটি আমি কাট করব, তাহলে কিন্তু আমি ইজিলি এগুলো কাট করে অন্য কোনো জায়গায় পেস্ট করতে পারবো, বা কপি যেটাই করি না কেন আমরা সেটি করতে পারবো। বা দেখা গেছে যে আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে যে ফোল্ডারগুলো আমার কোনো প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেরকমভাবে সিলেক্ট করেছি এরকমভাবে সিলেক্ট করে কিন্তু আমরা ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এটি আপনার কেটে যাবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মাউসের যে সুবিধাটা, আমরা প্রত্যেকগুলো ফোল্ডার বা আমাদের যে ফোল্ডারটি আমরা ইচ্ছা সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে আমরা কপি করতে পারি বা কাট করতে পারি বা অথবা ডিলিট করতে পারি। তো বন্ধুরা, এটিই ছিল আজকে আমাদের টিউটোরিয়ালটি। যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে একটি ডিসলাইক দিবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে বা এর থেকে আরও আপডেট হওয়ার উচিত ছিল কিনা। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, নেক্সট টিউটোরিয়ালের আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।